আমি ভাইবা ভাইবা মরি। সিনেমার নাম বরিশাল্লা পরি। আমাদের দেশটা স্বপ্নপুরী। পুরি না রে ভাই, পরি পরি। হ্যালো ডিকোডার্স আর্মি, আজকে আমরা ডিকোড করবো পরি সিনেমাটা। দেখতে ভাই আমার জীবনটা বার হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা সাবস্ক্রাইবটা করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটা কইরা দেন। এই দুইজন নায়ক শিপন মিত্র আর মুন্না ভাই। নায়কের পাশাপাশি মুন্না ভাই এই সিনেমার প্রডিউসার, গানও লিখছেন তিনি, সুরও করছেন তিনি। ইস, একটা কড়া ট্যালেন্টেড পারসন। নোয়াখাইল্লা বাড়ির নিচতলায় থাকে এই ভদ্রলোক, আর উপরের তলায় থাকে আর ভাবি এই দোতলা দখল করে রাখছে অনেকদিন থেকে। মানে আমাদের দুলালি আপা। মেকআপটা দেখেন। উপরের তলায় আরেকজন থাকে বরিশাল্লা পরি, আমাদের গল্পের আসল রসমালাই। বরিশাল্লা এই পরি আপুকে নিয়েই পুরা সিনেমা। এই বাড়িতে এই দুই নায়ক ভাইজানরা চাকর বাকরের কাজ করতে আসে, তবে তাদের মেন কাজ থাকে আমার ভাগ করে খাওয়াইতে হইব। কিন্তু একদিন সকালে পরি আপু তাদের গায়ে ময়লা পানি ফালায়। এই জন্য তারা দুইজনেই পরি আপুর প্রেমে পড়ে যায়। রান্না বান্না সবকিছু বাদ দিয়া পরি আপুর পিছনে আঠার মতো লেগে থাকে। এরপরে দুই নায়ক একসাথে নাইট শোতে যায়, গান টান গায় আর শরীর লড়াচড়া করে। তারপরে শুরু হয় প্রেম প্রেম খেলা। পরি আপু ঘরে থাকলে একবার সম্রাট ভাই কানেকশন বিল্ড করার ট্রাই করে, আরেকবার মুন্না ভাই ট্রাই করে। পরি আপু যখন সিঁড়ি মুছে পিরিত লাগাইতে একবার যায় মুন্না ভাই, আর একবার যায় সম্রাট ভাই। তারপর শুরু হয় দুই নায়ক আর এক নায়িকার গান। গান আবার যখন পরি আপু ঘরে কাজ করে তখন মুন্না ভাই বুকে হাত মেরে ফিলিংস নেয়, কিন্তু সম্রাট ভাই হাতে হাত রেখে গান গায়। ঘুমানোর সময় মুন্না ভাই দেখে পরি তার পাশে, এদিকে সম্রাট ভাইও দেখে পরি তারও পাশে। আমি খালি ভাবতাছি যে প্রেমে মানুষ কতটুকু অন্ধ হইলে পাশের একটা খাটাস বেড়ারে পরি পরি লাগে। এরপর আবার শুরু হয়ে যায় দুই নায়ক আর এক নায়িকার গান। আমি তোর চাই রে ওগো আমার পরি, এই মাস্টার চিপ কপি গানগুলা বানাইছে হিরো আলমের পার্সোনাল মিউজিশিয়ান মোমো রহমান। দেখেন দেখেন 53 কোটি ভিউ হয়েছে, আর এইদিকে হিন্দি নকলটায় মাত্র 93 এম মানে যদি মানুষ হয় তাহলে হিন্দি নকলটা মাত্র 93 জন দেখছে। ওরে ভাই, এইটাই তো তাইলে নকল আর আসলে পার্থক্য। কাপড় আনতে পরি ছাদে আসছে, এইদিকে মুন্না ভাই তার সফটওয়্যার কানেক্ট করতে গিয়ে কট খায়। মুন্না ভাই বুঝতে পারে যে এইভাবে পরীকে পাওয়া যাবে না, তাই সে একটা মাস্টার প্ল্যান করে। সিঁড়ির উপরে যাবাই পারবাই, পরে আমি নায়ক হয়ে বাঁচাইয়াম যাতে আমার ফ্যামটাও। যদি প্ল্যানটা সাকসেস হয়ে যায় তাইলে আমি আইনারে 50 বুড়ি সৈন্য দেন। কিন্তু খেলা উল্টায়া যায়। তোমারে দেখা দিলে আমার চোট লাগছে, তোমার তো আমারই লাগবে। চলে আসে আরেক হিরো সম্রাট, গুন্ডাদেরকে ঢিসুম ঢিসুম পিটিয়ে পরীকে বাঁচিয়ে নেয়। তারপর বিরতি লেখার ফ্রেমটা দেখেন, স্টাইলটা দেখেন, কোন জায়গায় কেমন ফ্রেমে বিরতি লেখছে দেখছেন? ইস, কি ট্যালেন্ট। হালকা বিরতির পর রাতের বেলা পরি যায় সম্রাটের সাথে দেখা করতে। এই কাম সাইরা সেই একই রাইতে সে আবার যায় মুন্না ভাইয়ের কাছে। পরি আপু এগুলো কেমনে পারতাছে? আগে প্রেমের মাঠ ছোট ছিল, দুইজনের বেশি আটতো না। এখন প্রেমের মাঠ মডার্ন হইছে, অনেক জনে ভালোবাসা দৌড়াদৌড়ি করন যায়। তারপর আবার শুরু হয় দুই নায়ক আর এক নায়িকার গান। সিলেট জাফলং কক্সবাজার ম্যাডাম শর্ট গেঞ্জি প্যান্ট পইরাছে, মোটর খেলা হবে রে ম্যাডাম আমার বিয়ে হবে রে, তোরা আমার বিয়ে হবে রে। বাহ, এক মাস্টার চিপ আর এক মাস্টার চিপের থেকে মাইরা দিছে। গুড। এই সিনেমাতে একটা নায়কেরও সিঙ্গেল কোনো গান নাই, প্রত্যেকটা গানেই এই দুই বান্দাই আছে। এইদিকে পরিয়াপুর ভন্ডামি বুজ্জা ফালায় বাড়ির মালিক। দুই ফুলা এক মাইয়ের লগে প্রেম করে, এটাই তো সন্দেহ হইতেছে। দুই কিউট নায়ককে ডাইক্কা ভন্ডামির কথা বললা দেয়, সাথে একটা ফ্রিতে পরামর্শও দেয়। যাই মাইয়াটারে জিজ্ঞাসা কর ও কারে ভালোবাসে, যারে ভালোবাসে তার লগে মাইয়াটারে বিয়ে পড়াই দিমু। যেই কথা সেই কাজ। তুমি আসলে কারে ভালোবাসো? এইখানে হলিউডের ক্রিস্টোফার কাকুর টুইস্ট প্রকট হতা হে। নেগো কাউরেই ভালোবাসি না, মোর স্বামী আছে। তাইলে আপনি এতদিন এই দুইজনের সাথে প্রীতির নাটক কেন করলেন? যে বাড়িতে এই কাজ করতে যাই মোরে খুব প্রস্তাব দেয়, হ্যাঁ লেগা আমি লগে প্রেমের অভিনয় করছি। কি কষ্টের ঘটনা। এইদিকে এই বান্দার বড় ভাই মারা গেছে। উপরের তলায় যিনি থাকেন তিনি তার ভাবি। সে মনে মনে পুরা সিনেমাতে তার ভাবিকে নিয়ে স্বপ্ন দেখে বিয়ে করার। পরীর কাছে সেকা খায়া বেকা হয়ে মুন্না আর সম্রাট একটা ভালো কাজ করে। নোয়াখাইল্লা বাড়ির এই বান্দার শখ মিটায়া দেয়। সিস্টেম কইরা উপরের তলার ভাবির সাথে সেটিং কইরা দেয়। এইদিকে পরি আপুর
স্বামী বিদেশ থেকেও চলে আসে, মোর স্বামী বিদেশ থেকে চলে আইছে। দুই নায়কের কপাল খুল্লা যায়। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তোমরাই আমার ছেলে। গল্প এখানেই শেষ, চলেন এবার অ্যাক্টিং নিয়ে কথা বলি। একটা মানুষ কম্পিটিশন কইরা নিজের সর্বোচ্চটা দিয়া যতটুকু বাজে অভিনয় করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এই সিনেমাতে। বিশেষ করে মুন্না ভাই, উনি প্রত্যেকটা সিনের মধ্যে ভাই 2-3টা জামা পইরা যেই অসাধ্য অ্যাক্টিংটা করছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তবে হারুন কিসেঞ্জার তো আগে যাত্রাপালায় কৌতুক করতো, তাই না? সেই কৌতুকগুলা, যাত্রাপালার কাজগুলা এই সিনেমাতে একদম পারফেক্টলি করছে। দুলালী আফার অ্যাক্টিং এর থেকে আমার মেকআপটা বেশি ভালো লাগছে। আপুরা, আপনারা যারা ঠিক মতো মেকআপ করতে পারেন না, প্লিজ ফলো দিস আফা অ্যান্ড গেট বেটার রেজাল্ট। দেখবেন এইরকম মেকআপ করলে যে কেউ আপনাদেরকে দেখলে একটা গান বলবে। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে পরিয়াপুর অভিনয়। সবচেয়ে বেশি ভালো লাগছে সিনেমা থেকে চলে যাওয়ার অভিনয়টা। এইদিকে শিপন মিত্রের ড্রেস আপ অ্যান্ড লুকস পুরাই ফালতু হইলেও অভিনয় সবার থেকে কিছুটা ভালো হয়েছে। কিন্তু এই সিনেমার ডায়লগগুলো ছিল অতি অখাদ্য। আমি ঢাকার পোলা, কিন্তু অভাবে সাভার থাকি। মানে গরিব হইলেই সাবাত থাকতে হয়। আমি বেইমানি করি, বেইমানি পছন্দ করি না। কি মজা তোমার। এই সিনেমাতে এরকম আরো অনেক উচ্চমানের ডায়লগ আছে। তোমার পেটটা বইরা দুগ্গ খাওয়ামো, হ্যালে যদি তোমার এই বডিটা একটু গোস্ত হয়। ভাই 2026 সালে এসে কেউ এই ধরনের ডায়লগ সিনেমার কথা তো বাদই দেন, যাত্রাপালাতেও ইউজ করে না। তবে এই সিনেমাতে একটা ভালো দিক আছে, দুই নায়ক যদিও চাকরের অভিনয় করছে, কিন্তু দেখেন চাকর বাকরের মতো ড্রেস আপ কিন্তু তারা পরে নাই। কারণ একটাই, তারা চাকর বাকরের ড্রেস পরে চাকর বাকরদের অসম্মান করতে চায় নাই। এডিটের কথা যত কম বলবো ততই ভালো। পোলাপাইন মোবাইল দিয়ে এর থেকে ভালো ভিডিও এডিট করে। ফ্রেমিং ছিল পুরাই একটা ওয়াক টাইপের কোয়ালিটি। এর থেকে যদি একটা অন্ধরে ক্যামেরাটা দিত, সেও কিন্তু ভালো কিছু দেখাইতে পারতো। আর কালার গ্রেডিং এর কথা কি আর বলবো, পুরা রংধনু বানায় রাখছে, চমৎকার। এই সিনেমার গানগুলো ওয়াক টাইপের, কোনোটা লিরিকই বোঝা যায় না, আবার কোনোটার ভয়েস আছে মিউজিক নাই। তবে কিছু কিছু গান আছে যেগুলা পুরাটাই ওয়াক টাইপের। বরিশাল্লা মনু সিনেমার মূল থিম ছিল এই 3 বান্দার 3 অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে একটা কমেডি সিনেমা বানাবে, কিন্তু হয়েছে ক্রিঞ্জ সিনেমা। আপনারা যারা এরকম মাস্টারপিস সিনেমা বানাইতে চান তারা কিছু বৈশিষ্ট্য শুনে যান। ভালো গল্প থাকা যাবে না, ভালো অভিনয় করা যাবে না, চুরি করা গান ব্যবহার করতে হবে, প্রেজেন্টেশন খ্যাত রাখতে হবে, মোবাইল দিয়ে এডিট করতে হবে। এই কঠিন কাজগুলো যদি করতে পারেন, আর এর সাথে যদি আরেকটা কাজ করতে পারেন যে আপনার সিনেমা দেখে যেন কেউ বুঝতে না পারে যে এটা নাটক নাকি যাত্রা নাকি সিনেমা, তাইলে দেখবেন আপনি একজন পারফেক্ট মেকার হইতে পারবেন। কিছু সিনেমা যখন আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটু উপরের দিকে উঠাইতে ধরছিল, এর মধ্যে আবার কয়েকজন জাতীয় খেলা হাডুডু নিয়ে হাজির হয়েছে। মানে একজন একটু ইন্ডাস্ট্রি নিয়ে আগাইতে ধরছে আর বাকি সবাই মিলে পিছনের দিকে টাইনা ধরছে। ইন্ডাস্ট্রি অনেক উপরের দিকে নিয়ে যাইতেছে। যাই হোক, তাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না। তাদের কথা হচ্ছে যে টানতেছি তো, যেদিকে টানি, সামনে টানি, পিছনে টানি, মাঝখানে টানি, উপরে টানি, যেদিকে টানি, টানতেছি তো, তাতেই লাখ লাখ শুকরিয়া। প্রথমে আমি ভাবছিলাম এটা হয়তো বা কোনো নাটক হইব, পরে দেখি না, বড় বড় করে লেখা এটা একটা সিনেমা। তবে এই সিনেমাটা দেখার পরে একটা ব্যাপারে আমি আরো ক্লিয়ার হয়েছি যে কোনো কন্টেন্টে কাজ করতে গেলে অভিনয়টা একটু হলেও জানতে হয়। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই জিনিসটাও জানে না। প্রডিউসার মুন্না ভাই, আশা করি এই সিনেমা বাজারে নিয়ে আপনি কোটি কোটি টাকা কামাইছেন, কংগ্রাচুলেশনস। এভাবে আমাদের সিনেমাকে নিচের দিকে নিয়ে যাবেন, এইভাবে মানে এইভাবে ধরে একদম নিচের দিকে নিয়ে যাবেন, সরি উপরের দিকে নিয়ে যাবেন, এইভাবে ধরে, এইভাবে চাপ দিয়ে ধরে উপরের দিকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবেন। গুড, আপনাকে প্রশংসা করতেই হয়। গুড, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমি তোরে চাই রে।